নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন। তার জন্য 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, 1 চামচ ভিনিগার, 1 চামচ অরিগ্যানো, আর হচ্ছে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এক চামচ হচ্ছে সয়া সস নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের টাইম থাকলে আরও রাখতে পারেন। এবার 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর 1 চামচ অরিগানো, আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে যখন চিকেনের কোটটা করব টেস্টটা যেন বজায় থাকে। এবার যে চিকেনটা রেস্টে রেখেছিলাম সেই চিকেনটা ময়দায় ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এইভাবে আমি ভালো করে ময়দা গায়ে মাখিয়ে নিচ্ছি। প্রথম কতকগুলো দিয়ে করব, এবার দিয়ে একটা ছাঁচা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম ময়দাটা। নিয়ে এবার ঠান্ডা ফ্রিজের জল দিয়ে এমনি বুড়িয়ে 2-3 মিনিট বুড়িয়ে রেখে তুলে নিয়ে আবার ডবল কোট করে নেব ময়দার। দেখুন আমি এইভাবে ছাঁচা দিয়ে আবার একটু ঝেড়ে নেব, যাতে ময়দাগুলো না তেলের মধ্যে পড়ে। এবার গরম তেল, সাদা তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার সমস্ত চিকেন দিয়ে নেব, দিয়ে আঁচটা অল্প রাখবো, অল্প আঁচেই ভাজতে হবে যাতে ক্রিসপিনেসটা ভালো হয়। এই মাঝে মাঝে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টি সন্ধেবেলায় মনে হয় কিছু মুখরোচক খাই, তখন খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। একই পদ্ধতিতে যেগুলো আর কটা যে চিকেন ছিল সেই পদ্ধতি একই পদ্ধতিতেই করে নিচ্ছি। একবার জলে বুড়িয়ে আর একবার ডবল কোট করে নিতে হবে। বন্ধুরা, এদিকে আমার চিকেন ভাজা হয়ে যাচ্ছে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি অল্প আঁচ দিয়ে। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আর গায়ের মধ্যে দেখুন পপকর্নের যে একটা স্কিন থাকে সেই ধরনের হয়েছে। এবার রেডি হয়ে গেছে আমার চিকেন পপকর্ন। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দিয়ে এবার দেখুন সমস্তটা তুলে নিয়েছি। একই পদ্ধতিতে পরেরটাও করে ভেজে নেব। দিয়ে একটা প্লেটে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি বন্ধুরা। ভিতরটা দেখুন কতটা জুসি হয়েছে, নরম, আর বাইরেটা খুব ক্রিসপি হয়েছে বন্ধুরা, খুব ভালো খেতে হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।